لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র হজ উপলক্ষে এনটিভি স্টুডিও থেকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত, জানাই খোশামদেদ। প্রিয় দর্শক, আমাদের পবিত্র হজ এই অনুষ্ঠানের স্পন্সর তাসমিরি হেয়ারওয়েল এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ সাদিকুর রহমান আজহারি এবং প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হজ একটি ইবাদত, কিন্তু শুধু ইবাদত বললে বোধহয় কথাটা সম্পূর্ণ হয় না। হজের যে মাহাত্ম্য, যে বহুমাত্রিকতা, সে বিবেচনায় হজকে বলতে হয় এক অনন্য ইবাদত। এই ইবাদতের সাথে বান্দার যেমন আকুতি জড়িত, তেমন আবেগ মথিত উচ্চারণ আমাদের প্রিয় স্বদেশ থেকে যারা ধর্মপ্রাণ মানুষ, শুধু তারাই নন, যারা কবি সাহিত্যিক, তারাও তাদের আকুতি কাব্য ভাষায় প্রকাশ করেছেন। যেমন দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে। হজের কথা যখন উচ্চারিত হয় তখন তালবিয়ার কথা মনে পড়ে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদ ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এসব বিষয়ে আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত যে বিজ্ঞ আলেমরা আছেন তারা অনেক ভালো বলতে পারবেন। তো আমরা আমাদের আজকে যে মুখ্য বিষয়, আমরা এবারের পবিত্র হজের খুতবা দিবেন শাইখ ডক্টর সালেহ বিন আবদুল্লাহ বিন হুমায়দ, মক্কা গ্র্যান্ড মসজিদের তিনি ইমাম ও খতিব। তার আরও অনেক বিশেষণ আছে, অনেক পরিচিতি আছে, সেটা আমরা সময়ের পরিসরে ধীরে ধীরে জানব। তো আমাদের যে খুতবার অনুবাদ আমরা করব, তার আগে আমাদের হাতে কিছুটা সময় আছে। সেই সময়টা আমরা সদ্ব্যবহার করব দুটি মাধ্যমে। স্ক্রিনে অনেক দৃশ্য আসবে, সেই দৃশ্যের পরিচয় জানবো আমরা আমাদের বিজ্ঞ আলেমদের থেকে, এবং প্রাসঙ্গিকভাবে যে কিছু মাসলা মাসাইল আছে আমাদের প্রিয় স্বদেশের জনমনে, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমে শায়েখ সাদিকুর রহমান আজহারি, আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে আমরা দৃশ্য দেখছি, এর যদি একটু বর্ণনা দিতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে মুসলিম উম্মার জন্য অত্যন্ত আনন্দঘন একটা সময়। আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, কাবা আল মুকাররমা, আল্লাহ তাআলার অত্যন্ত পবিত্রতম এই ঘর, যে ঘরকে আল্লাহ তাআলা বারবার নির্মাণ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান
للناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর আল্লাহ তাআলা বারবার নির্মাণ করেছেন, পুনর্নির্মিত হয়েছে অনেকবার। এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন রেখেছেন এর আশেপাশে। এই ঘরকে তাওয়াফ করা আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন মুসলিম উম্মার জন্য। আপনি এটাকে এমনভাবে ফরজ করেছেন, যেমন ধরুন আপনি যদি উমরাও করেন এই ঘরকে তাওয়াফ করতে হবে, আপনি যদি হাজ্জও করেন এই ঘরকে তাওয়াফ করতে হবে। আপনি এখানে শুধু তাওয়াফ করাটা এটা উমরার চাইতেও সওয়াবের কাজ। শুধুমাত্র যদি আপনি হজ্জের সফরে যান, আমাদের দেশ থেকে গেলে দেখা যায় যে একটা প্রতিযোগিতা লেগে যায় যে কে কয়টা বেশি উমরা করতে পারবো, এবং আমরা এসে বলিও যে কাবার সাথে যেমন আমাদের ইবাদতের বিষয়গুলো জড়িত, জি কাবার সাথে যেমন মুসলিম উম্মার ইতিহাসের বিষয়গুলো জড়িত, এবং এর বাইরেও আবেগ মথিত অনেক বিষয় আছে, সেটা ধীরে ধীরে আপনার কাছ থেকে জানবো। জি প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন, আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশে তো অনেক দিন ধরে আপনার জীবনযাপন, এই বাংলাদেশের ধর্মপ্রাণ যে মানুষ, তাদের মধ্যে আপনার দীর্ঘদিনের যে বিচরণ, তার আলোকে কি বলবেন আমাদের সমাজে হাজ সম্পর্কে যে ধারণাগুলো আছে, সেখানে শুদ্ধ ধারণা আছে, ভুল ধারণা আছে, কখন হজে যাব, কখন হজে যাব না, কিভাবে হজে যাব, এখানে অর্থনৈতিক প্রসঙ্গ আছে, সামর্থ্যের প্রসঙ্গ আছে, এক্ষেত্রে যেমন সঠিক ধারণা আছে বা ভুল ধারণা আছে, কিন্তু আপনি এই বিষয়ে একটু আলোকপাত করতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে এনটিভির এই বিকালে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম একটি দিন আরাফা দিবস বা হজের দিন, এই দিনে আমরা সরাসরি সম্প্রচার করতে পারছি। আমরা জানি কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবন জিন্দেগিকে আল্লাহর মতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে জীবন পরিচালনার নামই হলো ইবাদত। তো এই ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি ইবাদতের কথা ইসলামী শরীয়তের পরিভাষায় বা হাদিসের আলোকে বেনা বলা হয়েছে বা ইসলামের স্তম্ভ বলা হয়েছে। তার মধ্যে অতুহিজ্জুল বাইতা মানিস্তাতা ইলাইহি সাবিলা, কোরআনের এই আয়াতংশে হজকে আল্লাহ তাআলা যাদের জন্য ফরজ করেছেন তারা হলো অর্থনৈতিক এবং শারীরিক সঙ্গতি সমর্থন, এই দুইটি বিষয় রিলেটেড শর্ত সাপেক্ষে। তো অর্থনৈতিক সচ্ছলতা যাদের আছে তাদের জন্য হজ ফরজ, এবং শারীরিক শক্তিও থাকতে হবে, প্রতিবন্ধী হলে হবে না, অনেক সময় পাগল হলে হবে না, অনেক সময় বালেগের জন্য মানে নাবালেগের জন্য হবে না, পূর্ণ বয়স্কপ্রাপ্ত মানুষ যাদের উপর শরীয়তের আহকাম ফরজ হিসেবে আসে নাই তাদের জন্য অর্থ সম্পদ থাকলেও তার জন্য হজ ফরজ আপাতত হবে না। তো এই বিষয়টি আমরা ক্লিয়ারলি জানি কোরআনের আল্লাহ তাআলার মেসেজ থেকে, আয়াত থেকে। কিন্তু আমাদের সমাজে একটি রসম, একটি ভ্রান্ত ধারণা আছে, প্রচলন আছে ভ্রান্ত। এটা প্রচলনটা ভ্রান্ত, শরিয়া ভিত্তিক না, ইসলামী মানে ইসলামী আইডিওলজির আলোকে নয়। সেটি হলো যে একজন ব্যক্তি সে হজে যাবেন, যেমন তার ঋণ মুক্ত হওয়া এটা শরিয়াত সম্মত, কিন্তু তার একটা বালেগা মেয়ে আছে, বিয়ে দিতে পারছে না, বলছে যে মেয়ে বিয়ে দেওয়ার আগে হজে যাওয়া যাবে না, এটা সঠিক না। তার কারণ হলো ওই মানুষটি যদি যে কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন তাহলে তার মেয়ের বিবাহের দায়িত্ব কার উপরে যাবে? তার নিকটতম আরও যারা বড় ভাই, তার মা অথবা তার মামা অথবা চাচা, তাদের উপর তো যায়। অতএব তিনি যে একটি ফরজ ইবাদত তার উপরে এসেছে, অর্থনৈতিক সচ্ছলতার পরেই তিনি হজে যাচ্ছেন না একবার, দুইবার, তিনবার, চারবার, এ ব্যাপারে আইমায়ে কেরামদের অভিমত রয়েছে, যেটা আমরা ফিকহের কিতাবে দেখতে পাই, হেদায়ার কিতাবে অথবা আরও বিভিন্ন কিতাবে। সেখানে বলা হচ্ছে আলাল ফাউর আও আলা তারাক্কি, হজ যখন ফরজ হয় এই বিষয়টি ওই বছরই তাকে আদায় করতে হবে না বিলম্ব করে আদায় করলেও হবে। এ ব্যাপারে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে কাল বিলম্ব করতে পারবেন, তবে যদি তিনি মানে অকারেন্সে হঠাৎ করে মৃত্যুবরণ করেন এই ফরজ ইবাদতটি আদায় না করে, তাহলে তিনি শরীয়তের একটি ফরজ লঙ্ঘনকারী হিসেবে মৃত্যুবরণ করলেন। আল্লাহ তাআলার কাছে এটার ব্যাপারে তার দায়িত্ব। আপনার কাছ থেকে চমৎকার বক্তব্য শুনছিলাম, সঠিক বক্তব্য শুনছিলাম। আমরা একটু দৃশ্যপটে যাই। আমরা কিছু পর্বতমালার দৃশ্য অবলোকন করছিলাম, সেটা এখন দৃশ্যপট থেকে হারিয়ে গেছে।
এখানে আমাদের হাজি ভাই মনের পরিভ্রমণ করছেন, ভাবছেন এই ব্যাপারে যদি সাদেকুর রহমান আজহারি আপনি কিছু বলতেন। জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাশআর আরাফাত, এটি আরাফার ময়দানের নির্দিষ্ট জায়গাগুলোর মধ্যে একটি, এবং এই জায়গাতে অবস্থান করা আমরা জানি যে 9 জিলহজ্জের, হ্যাঁ 9 জিলহজ্জের এই মোবারক সময় থেকে নিয়ে একেবারে ফজরের আগ পর্যন্ত এই সময়টার যে কোনো একটা সময় এখানে অন্তত উকুফ আরাফা, এটাকে আরাফার অবস্থান বলা হয়। এই অবস্থান না করলে কোনোভাবেই হজটা হবে না। যেমন দেখবেন আপনি ইসআফে করে, অ্যাম্বুলেন্সে করে পর্যন্ত অনেক রোগীদেরকে এখানে নিয়ে আসা হবে, খানিকটা সময় অন্তত এখানে ওয়েট করিয়ে এরপর এখান থেকে নিয়ে যাওয়া হবে। তার মানে এই উকুফ আরাফা, আল হাজ্জ উকুফ আরাফা, হজই হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এই পুরো ময়দানটা জুড়েই যে কোনো একটি জায়গায় আপনি অবস্থান করলেই এই ফরজটা আদায় হয়ে যাবে। এবং এই পশ্চাতে দেখা যাচ্ছে কিছু পাহাড় পর্বত, এর বর্ণনা দেবেন? ফজর থেকে মাগরিব, জি আমরা এরপরেই যে মসজিদ নামিরাকে আমরা দেখতে পাচ্ছি, এই মসজিদ নামিরাটা আলহামদুলিল্লাহ এত বড়, এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ মুসল্লি এখানে কিন্তু জমায়েত হয়ে সালাত আদায় করতে পারে। এর আঙিনা সহ 5 থেকে 6 লক্ষ মুসল্লি এখানে ধারণ ক্ষমতা রয়েছে, এবং এই মুসল্লিদেরকে নিয়েই এখানে মূলত খুতবাটা প্রদান করা হয়। তারপরও পুরো ময়দান জুড়ে এখানে সাউন্ড সিস্টেম দেওয়া আছে, সবাই যে যেখান থেকে পারে খুতবাটা শুনে থাকে। যদি প্রচণ্ড তাপের কারণে শুনতে নাও পায়, কিন্তু দোয়া তো করতে পারেন আপনি নিশ্চয়ই। এই দিনে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, আপনি এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতে থাকেন। দেখুন সবাই এই যে এই মুহূর্তে আমরা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, সবাই কিন্তু দোয়া করছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আমাদেরকে দোয়া শিখিয়েছেন। এবং আজকের এই মুহূর্তে শয়তান সবচেয়ে বেশি লজ্জিত, কারণ এই সময় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি তার বান্দাদেরকে মাফ করে থাকেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে দোয়া পড়তেন, সাহাবায়ে কেরামদেরকে শেখাতেন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া কিন্তু সবাই পড়ছে। প্রচণ্ড তাপের ভিতরে এই সময়ে যার যার মতো সবাই দোয়া করছে। খুতবা যদি কেউ শুনতে নাও পায়, আপনি কিন্তু হজের কোনো ক্ষতি হবে না, কোনো ত্রুটি হবে না। তালবিয়ার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছি। জি, তালবিয়া এটা খুবই আমাদেরকে কাছে টেনে নেয়। তালবিয়া উচ্চারণের সময় আমরা খুব আবেগে মথিত হই। এই তালবিয়ার অর্থটা এবং তাৎপর্যটা একটু বলবেন? জি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখুন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির, বান্দা হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আবার বললাম এখানে আত্মসমর্পণ, নিজেকে সারেন্ডার করে দেওয়া, একেবারে আল্লাহর কাছে আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আপনার কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম। এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক, আবার আপনি স্বীকৃতি দিলেন আল্লাহ আপনার কোনো শরীক নেই, বান্দা কিন্তু হাজির, আল্লাহ আপনার এখানে আমি হাজির হয়ে গেছি। ইন্নাল হামদা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, এবং সমস্ত নিয়ামত, লাকা ওয়াল মুলক, এবং যত রকমের রাজত্ব আছে আমার উপরে যা আছে, আমার নিচে যা আছে, এই জমিন, এই আসমান, আল্লাহর যে ব্যাপক সার্বভৌমত্ব, জি সেই সার্বভৌমত্ব স্বীকৃতি এখানে আছে, স্বীকৃতি প্রদান করা হচ্ছে। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ আপনার এই রাজত্ব ক্ষমতা সব আপনার, আল্লাহ আপনার কোনো শরীক নেই। নিজেকে আল্লাহর সামনে এতটা ছোট করে ধারণ করা, যেই ছোট করে ধারণ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি আপন করে তোলে। আমরা এখানে দেখছি, জি আরেকটি দৃশ্য, এর বর্ণনা দেবেন? জি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্তম্ভটি রয়েছে, এটাকে জাবালু আরাফা বলা হয়। আরাফার ময়দানের এই পাহাড়টি বিখ্যাত পাহাড়, এবং এই বিখ্যাত পাহাড়টিতে আমরা দেখি যে অনেক মানুষ ভিড় করে, এবং ওইখানে একটি স্তম্ভ আছে। অনেকে ধারণা করেন যে ওই স্তম্ভ থেকেই খুতবা প্রদান করা হয়েছিল, কিন্তু আসলে বিষয়টি ইতিহাসে আপনি যখনই পড়বেন, তারিখুল ইসলাম রাজব সারজানি সহ ইসলামের হিস্ট্রিক্যাল যে বইগুলো রয়েছে, কিতাবগুলো রয়েছে, হাদিসের প্রেক্ষাপট দেখলেও আমরা দেখি যে এই জায়গা থেকে কিন্তু খুতবা দেওয়া হয়নি। মূলত যে স্তম্ভটা, এখান থেকে খুতবা দেওয়া হয় নাই, এটার নিচে পাদদেশে কিন্তু খুতবা দেওয়া হয়, এবং সেখানে কিন্তু এইভাবে সিঁড়ি করে দেওয়া আছে যেখানে মূলত খুতবাটা দেওয়া হয়েছে। তবে এই পুরো প্রাঙ্গণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মুসলমানদের পরিচয় হওয়ার
পরিচিতি লাভ করার একটা জায়গা। এটাকে নামকরণ করা হয়েছে আরাফা, মানে যেখান থেকে পরিচয় পাওয়া যায়, পরিচয় লাভ করা যায়। অন্য একটি প্রসঙ্গে যেতে চাইবো, প্রিন্সিপাল এটাকে জাবালে রহমত বলা হয়, হয়। এটাকে জাবাল আরাফা এবং জাবালে রহমত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি খুতবা বিদায় হজের খুতবা দিয়েছেন। অন্য একটি প্রসঙ্গে যেতে চাইবো, প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন আপনার কাছে। কিছুক্ষণ আগে আপনি হজ প্রসঙ্গে কথা বলছিলেন এবং প্রাসঙ্গিকভাবেই কিছু মাসলা মাসিলের প্রসঙ্গ চলে এসছে। যিনি হজের আকাঙ্ক্ষা থাকার পরেও, সামর্থ্য থাকার পরে হজে যেতে পারছেন না, তখন তো বোধহয় বদ্রি হজের প্রসঙ্গ চলে আসে। এই বদ্রি হজ প্রসঙ্গে কিছু বলবেন? আমি এই বিষয়টি বলতে চাই এভাবে যে শরিয়াতের যতটুকু আমরা পড়ালেখা করে ডিপলি ঢুকেছি, বুঝেছি, মূলত হজ ইবাদতটি কেউ যদি অবহেলা করার কারণে অর্থনৈতিক সচ্ছলতা ছিল, যাওয়া আসা এবং তার অধীনস্থ সন্তানাদি পরিবারকে সে জীবন উপকরণ, খাদ্য সামগ্রী সহ তাকে আবাসনের ব্যবস্থা করে যাওয়া, এই অ্যাবিলিটি তার আছে, অর্থনৈতিক সচ্ছলতা তার আছে, কিন্তু তিনি যে কোনো কারণে হোক, অবহেলা করার কারণে হোক অথবা এটাকে গুরুত্ব কম দেওয়ার কারণে হোক, এই হজটি করেন নাই। কিন্তু তার বয়স ভালো ছিল, সুস্থ ছিলেন, সুঠাম ছিলেন, তিনি এখন অসুস্থ, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন অথবা দুনিয়া থেকে চলে গেছেন, তার সম্পদ রয়ে গেছে। তাহলে আমরা কি করি? আমরা আমাদের এই দেশ থেকে আমরা তার নিকটতম একজন দক্ষ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম কাউকে দিয়ে বা তার নিকটতম বংশীয় কেউকে দিয়ে অথবা তার সন্তানকে দিয়ে অথবা তার ভাইকে দিয়ে তার পরিবর্তে হজটি আদায় করাই। তার কি আগে হজ করা প্রয়োজন? এটা একটি বিধান এরকম আছে যে তার নিজের হজ আদায় করেছেন কিনা, কিন্তু আগে যদি তিনি হজ নাও করে থাকেন তারপরেও তাকে দিয়ে হজ আদায় করা যাবে। এটা এখানে বোধহয় মাসলার একটু বৈচিত্র্য আছে, একটু না, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। যেহেতু ওই ব্যক্তি যিনি বদলি হজ করছেন তার পরিবর্তে তার তো অর্থনৈতিক সচ্ছলতা নাও থাকতে পারে, এই জন্য তিনি যে বদলি হজ যেতে পারবেন না, হয়তো তার মসজিদের ইমাম হতে পারেন, তার আপন ছোট ভাই হতে পারেন, এভাবে একজনকে পাঠিয়ে দিতে পারেন। এই ব্যাপারে দ্বিমত আছে ইসলামী স্কলারদের মধ্যে, কিন্তু দেওয়া যাবে, তাকে দিয়ে হজ করা। অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব, শেখ সাদেকুর রহমান আজহারি আপনার কাছে। এহরাম, জি, এহরাম প্রসঙ্গে আমাদের সমাজে অনেকে মনে করেন যে কাপড় পরা বোধহয় এটা এহরাম। আসলে এহরামের পূর্ণাঙ্গ পরিচয়টা কেন? জি, এহরাম আসলে দুটুকরো সাদা শুভ্র কাপড়, যেটা আপনাকে অনেক বেশি স্মরণ করিয়ে দিল যে আপনি এহরাম পরার পরে আপনি চাইলেই কিন্তু একটা মশাও যদি আপনাকে কামড় দিতে আসে, এটাকে আপনি কিন্তু মারতে পারবেন না, এমনকি আপনি স্বীকার করতে পারবেন না। নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সারেন্ডার করে দেওয়া। এবং এই এহরামটা হচ্ছে হাজ্জের ফরজ, এহরাম বাঁধা। এহরাম আপনাকে বাঁধতেই হবে, সাদা শুভ্র দুটুকরো কাপড়, যেটা সেলাইবিহীন হবে। আমরা যদিও বর্তমান সময়ে সাথে রিলেটেড, হ্যাঁ, এবং আপনার এটা খেয়াল রাখতে হবে যে এটা 2 টুকরো কাপড় আপনাকে কিন্তু পরতে হবে, পরিধান করতে হবে। আমাদের এহরাম কি শুধু এই 2 টুকরো কাপড় পরাই না, সেখানে নিয়তের বিষয় আছে? নিয়ত তো অবশ্যই লাগবে, মূল হলো নিয়ত। তবে নিয়তটা এরকম না, আমরা যেটা বাংলাদেশে বলি, যেটা উনিও বললেন যে নিয়তটা এরকম না যে মুখে বলতে হবে অথবা নাওয়াইতুয়ান আহুজ্জা বাইতাল্লাহিল হারাম, মুখে না, এরকম মুখে বলতে হবে না। নিয়তটা হচ্ছে আপনি যখনই এহরামের 2 টুকরা পোশাক পরবেন, আপনি নিয়ত করে ফেলবেন যে আজ থেকে আমি পাপাচার, অনাচার, মিথ্যাচার, গীবত, পরনিন্দা, আরেকজনকে ছোট করা, ঝগড়া বিবাদ করা, এগুলো সবগুলো থেকে আমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলাম। যদি আপনি এইভাবে 2 টুকরো কাপড় পরতে পারেন, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এইভাবে এই যে আপনি পোশাকটা পরিধান করবেন, এই হজের নিয়ত করলেন। এহরামরত অবস্থায় এহরাম যখন নিয়াতের মানে বিষয়টি এসে গেল, এহরামের পোশাক পরিধান করলাম, তখন কিন্তু কিছু বৈধ কাজও আমার জন্য হারাম হয়ে যায়। শিকার করা, তারপরে স্ত্রী সম্ভোগ করা, জি জি, জৈবিক চাহিদা মেটানো, তারপরে কোনো কিছু জবেহ করা অথবা কীটপতঙ্গ আমাকে ক্ষতি করছে অথবা পিপিলিকা অথবা মশা আমার শরীরে পড়ছে এটা না মারা, এগুলো এই ধরনের অনেকগুলো কাজ। নিজের চুল নখ এগুলো না কাটা, শরীর থেকে কোনো চুল অথবা দাড়ি এগুলো নিজের ইচ্ছায় পড়ে না যায়, এদিকে লক্ষ্য রাখা। অনেকগুলো আমল রয়েছে যে আমলগুলো এহরামের আগে করা বৈধ ছিল, কিন্তু এহরাম নিয়তের বাধার সাথে সাথে এই কাজগুলোকে আমাদের জন্য আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। হজে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওয়াফ। জি, তাওয়াফ সম্পর্কে কিছু বলবেন?
জি, তাওয়াফটা আসলে আমরা যে তাওয়াফ করি, তাওয়াফ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের অনন্য এক মাধ্যম। কারণ আপনি তাওয়াফটা যেখান থেকে শুরু করবেন, হাজরে আসওয়াদ থেকে আমরা সবুজ বাতিটা লক্ষ্য করে আমরা শুরু করি মূলত। আসলে এখন তো আর সেই চুমু দেওয়া যায় না, যে ভিড় রয়েছে সেই ভিড়কে ব্যাদ করে চুমু দেওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পারতপক্ষে চুমু দিতেন। এরপরে তিনি যেই জায়গায় আমরা হাজরে আসওয়াদটা দেখি, এর পাশে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম মুলতাজাম। এই মুলতাজামের নবীজি বুকটাকে ঝুলিয়ে দিতেন, লটকিয়ে দিতেন, এরপর মনের সব দুঃখগুলো আল্লাহর কাছে বলতেন। এই তাওয়াফের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করে এমন একটা সম্পর্ক জুড়ে নিতেন। প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন এই জায়গাগুলো কিন্তু এখনও আছে, যে জায়গাতে তাওয়াফ করি এই জায়গা কিন্তু এখনও আছে। এই জায়গার সাথে মুসলমানদের রক্তের ইতিহাস অনেক আগে থেকে জড়িত। যখন আমরা তাওয়াফ করি, এখন তো আমরা যেই মার্বেল পাথরের মধ্যে তাওয়াফ করছি, এটা গরম সময় ঠান্ডা থাকে, অথচ এই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিয়ে যখন সালাত আদায় করছিলেন, তখন ওনাকে কলার ধরে যখন কাফেররা উতবা বিন মুঈদ, এরপরে শাইবা, আবু জাহাল সবাই মিলে যখন নবীজিকে নিয়ে টানা হেঁচড়া করছিলেন, উটের নাড়ি বুড়ি পর্যন্ত নবীজির সেজদা অবস্থায় যখন চাপিয়ে দেওয়া হলো, সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কলার ধরে যখন উঁচু করে ফেলেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশ থেকে দৌড়ে আসলেন এবং তিনি হাত থেকে ছাড়িয়ে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন প্রচণ্ড জোরে জোরে ঘুষি দেওয়া হলো, আঘাত করা হলো, ওনার চোখ দিয়ে রক্ত ঝরছিল। উনি সেই মুহূর্তে অজ্ঞান হয়ে যান এবং ঘরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উনি সুস্থ হওয়া মাত্রই জিজ্ঞাসা করলেন যে আমার রসুল কেমন আছেন, আল্লাহ রসুলের শরীরটা কেমন। তো এই জায়গায় তাওয়াফ করার সময় এই বিষয়গুলো একটু চিন্তা করা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাতে ওনাকে একজনের পর আরেকজন পাথর চাপা দিয়ে আঘাত করেছে। উনি এখানে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেছে। এই জায়গায় এই কথাগুলো একটু চিন্তা করা যায়। আমি যে তাওয়াফ করছি, মানে ইতিহাসের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। আরেকটি বিষয়, তাওয়াফে চক্কর কয়বার দিতে হয়? 7 বার এখানে তাওয়াফ করতে হবে এবং 7 চক্করের সময় খেয়াল রাখতে হবে যে আমরা এই বিসমিল্লাহ বলে আমরা শুধু হাতটা উঁচা করব, চুমা দেওয়া দরকার নেই, কারণ যেহেতু আসলে যাওয়া যায় না ওখানে। হ্যাঁ, যাওয়া যায় না। আমরা বিসমিল্লাহ বলি, আর যিনি যেতে পারবেন আলহামদুলিল্লাহ শারীরিকভাবে সক্ষম আছেন, যদি পারেন কেউ, বিসমিল্লাহ বলে আপনি হাতটা উঁচু করে এরপরে আমরা তাওয়াফটা শুরু করব। আবার এই জায়গায় আসলে একটা তাওয়াফ পূর্ণ হবে। এখানে আরেকটি বিষয় চলে আসে, আমাদের বাংলাদেশে যারা হাজি তারা মনে করেন তাওয়াফের সময় অনেক কিছু পড়তে হবে, মুখস্থ করতে পারেন না, বই নিয়ে যান। আসলে কি তাওয়াফের সময় অনেক কিছু পড়তে হয়? না, এটা পড়াটা হচ্ছে মুস্তাহাব বিষয়। যেমন এখানে বিভিন্ন দোয়া করাটা মুস্তাহাব, যদি আপনি পারেন করবেন। যেমন এখানে একটা জায়গা আছে, আমরা নিশ্চয়ই দেখি যে গোল্ডেন কালার, যেখান দিয়ে বৃষ্টির পানি পড়ে, এটাকে বলা হয় মিজাবে রাহমা। এখানে দোয়া কবুল হয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতের জন্য দোয়া করেছেন, নিজের জন্য দোয়া করেছেন, পরিবারের জন্য দোয়া করেছেন। দোয়াটাই এখানে মুখ্য বিষয়। এবং আমার সালাতের শেষে যে দোয়াটা বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যে কোনো দোয়া আপনারা পড়তে পারেন, নির্দিষ্ট কোনো দোয়া। আরেকটি বিষয়, কোরআন ঘোষিত দোয়া এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়েছেন সেগুলো আমরা কুতুবে সিত্তার অনেক কিতাবেই দেখে থাকি, বুখারীতে দেখি শেষ অধ্যায়ে রয়েছে। আরেকটি বিষয়ে যেতে চাইবো প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন আপনার কাছে। একটু আগে আপনি হাজ সম্পর্কে কথা বলছিলেন। আমাদের সমাজে বিশেষ করে গ্রাম বাংলায় এমন একটা ধারণা আছে, হাজটা বোধহয় বৃদ্ধ বয়সেরই, সারা জীবন অনেক পাপ করলাম, ভুল করলাম, বৃদ্ধ বয়সে যখন হজ করে। এই ভ্রান্ত ধারণাটা, প্রশ্ন শেষ করতে দিন। সরি। আর এরকম ধারণা যে বৃদ্ধ বয়সে বোধহয় হজ করলে আমার এটা ভালো হয়ে যাবে, আমি এটা উত্তম সময়। আসলে বৃদ্ধ বয়সে কি হজের উত্তম সময়, না যৌবনটা হজের উত্তম সময়? হজটা মূলত যৌবন বয়সেই এই যে কার্যক্রমগুলো, আমি আসলে আবেগ আপ্লুত হচ্ছে। আজকে যেহেতু আরাফার দিবস, হজ করেছি যেহেতু জীবনে একবার, আলহামদুলিল্লাহ। তো যারা হাজিরা ওখানে গিয়েছে, হজের একেবারে যেদিন শুরু হয় মিনাতে অবস্থান করা, এরপরে আজকে যেমন 9 তারিখে আরাফায় যাওয়া, আরাফায় সারাদিন ওখানে থাকা, তারপরে সূর্য যখন
পশ্চিম দিকে একটু ঢলে পড়ে, তখন থেকে দোয়া এবং কান্নাকাটি বেশি শুরু হয়। এবং হাদিস শরীফে তাই এসেছে যে ও সময় দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সূর্য অস্তমিত যাওয়ার আগে আগে মানুষ যে এত আরাধনা করতে থাকে, কাঁদতে থাকে, আমরা কেঁদেছি এবং আল্লাহর কাছে যা যা চাওয়া সে ওখানে আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলে বলা হয়। নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, দলীয়, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি যত কাজ, আখেরাতের যত বিষয়, কামিয়াবির সকল বিষয়গুলো ওখানে দোয়া করতে থাকে। কিন্তু বিষয়টি হলো এরপরে সন্ধ্যার পর থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত আমরা মুজদালিফায় গিয়ে হাজিরা মুজদালিফায় যখন রাত্রে যাপন করে, একেবারে জীর্ণশীর্ণ কঙ্কর বিছানো রাস্তা এবং মাঠের উপরে এই কার্যগুলো শেষ করে জমরাতে 3 দিন কঙ্কর নিক্ষেপ করে তওয়াফ, মূল ফরজ তওয়াফ যেটা, এটা শেষ করে কিছু কিছু মানুষ আছে যারা শারীরিকভাবে অসুস্থ থাকে, তারা তার ক্যাশিং ক্যাপাসিটি, মেমোরিতে হারিয়ে ফেলে যে কোথায় আছে, কখন, এখন কয়টা বাজে, এগুলো বলতে পারে না। অনেক সময় এরকম হয়। অতএব হজের এই কার্যক্রমগুলো একটা জিহাদের সাথে তুলনা করা যেতে পারে। অতএব এই কার্যক্রম একজন মানুষ 70, 75, 80 বছর বয়স হলে সে করবে আর তার সব কাজগুলো সহিশুদ্ধভাবে করতে পারবে, এটা মূলত আসলে ইসলামী শরীয়তের কোনোদিন বিধান হতে পারে না। আপনি বলছেন যে নিশ্চয়ই শতাংশের অধিকারী সুস্থ, এটাকে আমরা কাব্য ভাষায় বলে থাকি এখন যৌবন যার হজে যাওয়ার শ্রেষ্ঠ সময়। অনেক বিষয় চলে আসে আসলে হজ প্রসঙ্গে। আমি শুরুতে বলেছিলাম হজ শুধু একটি ইবাদত নয়, অনন্য ইবাদত। শেখ সাদেকুর রহমান আজহারি আমাদের দৃশ্য দেখছি স্ক্রিনে, এ বিষয়ে কিছু বলবো? জি, আমরা এই মুহূর্তেও ঠিক ওই জায়গাতে আছি যে মাশআর আরাফার ময়দানের যে জায়গা, নির্দিষ্ট জায়গা, এই নির্দিষ্ট জায়গাতে যেখানে হাজিরা অবস্থান করেন। সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজ্জি যারা হজ করার জন্য গিয়েছে, তারা প্রত্যেকেই এই ময়দানে অবস্থান করবে। আপনি পুরো ময়দান জুড়ে দেখতে পাচ্ছেন, কেউ হয়তো হাঁটছে, কেউ আল্লাহর কাছে চাচ্ছে, কেউ জিকির আজকার করছে। এই মোবারক সময়টা আল্লাহর কাছে অত্যন্ত দামি। এই সময় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাদেরকে মাফ করে দেন। এবং দেখুন এখানে মুস্তাশফাও দেখানো হচ্ছে, এমনকি হসপিটালাইজড যে সমস্ত রোগীরা আছে তাদেরকে সাফে করে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হবে। তারা এখান থেকে সামান্য সময়, মাগরিবের পূর্বে সামান্য যে কোনো একটা সময়ে তাদেরকে এখানে অবস্থান করানো হবে। এই মোবারক সময়ে এখানে অবস্থান করাটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। শুধু ফরজই করেন নাই, আল হাজ্জু উকুফ আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজটাই হলো আরাফার ময়দানে অবস্থান। আরাফার ময়দানে যদি কেউ অবস্থান না করে তাহলে তার হজটা আদায় হবে না। এজন্য আমরা দেখতে পাচ্ছি হাজিরা সবাই এখন কেউ কেউ অবস্থানের জন্য যাচ্ছে। বিশেষ করে একটু পরে যেহেতু খুতবা শুরু হবে, এই খুতবা আমরা এখন খুতবাতে যাব। প্রিয় দর্শক, এবারে পবিত্র হজের খুতবা দেবেন শেখ ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমায়ুন। খুতবা শুরু হয়ে গেছে, আমরা খুতবা শুনব এবং খুতবার অনুবাদ করবেন শেখ সাদেকুর রহমান আজহারি। وبناه على 5 أركان عظام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله عليه أفضل الصلاة والسلام، وعلى آله وأصحابه وأتباعه البررة الأعلى. عباد الله، سبب خيري الدنيا والآخرة للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها، وأزواج مطهرة، ورضوان من الله، والله بصير بالعباد. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. وخاطب سبحانه حجج بيته آمرا لهم بالتقوى وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وأمر خلقه كافة بالتعاون على التقوى، فقال عز شأنه وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. والتقوى حجاج بيت الله
هي التمسك بدين الله والعمل بشرعه رجاء ثوابه وخوفا من عقابه. تمسك بدين الله دينه الذي أكمله في مثل هذا اليوم حينما نزل قوله عز شأنه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. أيها المسلمون، دين الإسلام على 3 مراتب، أعلاها رتبة الإحسان، وبينها نبينا محمد صلى الله عليه وسلم بقوله: الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك للذين أحسنوا নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পড়লেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তি কামনা করে তিনি ওনার আলোচনায় প্রথমে তাকওয়া দিয়ে শুরু করলেন। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওনার আলোচনার এমন কোনো খুতবা যায়নি যেখানে তাকওয়ার কথা বলেননি। মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার হাত্তা সামি'তুহু ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার খুতবা দিতে দাঁড়িয়েছেন বারবার তিনি তাকওয়ার কথা বলেছেন এবং তিনি এই তাকওয়ার বিষয় দিয়ে আলোচনা শুরু করেই তিনি ইসলামের 3টি মারাতেব, 3টি স্তর নিয়ে কথা বলেছেন। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন ইহসানের কথা, একজন আরেকজনের প্রতি সদাচরণ, সুন্দর আচরণের কথা বলতে গিয়েই তিনি এই আয়াতে কারিমা, আমাদের অত্যন্ত পরিচিত আয়াতে কারিমা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, পিতামাতার সাথে আমরা যে সুন্দরতম আচরণ প্রদর্শন করার কথা, সেই কথা তিনি কোরআন কারীমের উদ্ধৃতি দিয়ে তিনি আলোচনা করেছেন এবং তিনি তাআউনের কথা, পরস্পর সহযোগিতার কথা তিনি আলোচনা করেছেন। আমরা জানি যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আমরা পরস্পর সহযোগী হব তাকওয়ার বিষয়ে, পরস্পর সহযোগী হব কল্যাণের বিষয়ে, অকল্যাণের বিষয়ে, পাপাচারের বিষয়ে, গুনাহের কাজে কাউকে সহযোগিতা করা যাবে না। এখানে গুরুত্বপূর্ণ একটি হাদিস তিনি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যদি বান্দা কোনো বিষয়ে নিয়ত করে, যদি বান্দা কোনো ভালো কাজের নিয়ত করে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ভালো কাজের নিয়ত করার কারণে আল্লাহ তাআলা পরিপূর্ণ বান্দাকে সওয়াবের মধ্যে ভূষিত করেন। এজন্য ভালো ভালো কাজের নিয়ত করা, ভালো কাজ নিজে করা, আরেকজনকে ভালো কাজের সহযোগিতা করা, এইভাবে করে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়, ইমানের 10টি বিষয় নিয়ে তিনি কথা বলছেন। একটির পরে একটি ইনশাআল্লাহ আমরাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন, ঈমান তাকওয়ার জোরদারের পরে তিনি কথা বলছেন বিশ্বাসের ব্যাপারে, তিনি কথা বলছেন সাহসিকতার ব্যাপারে, তিনি কথা বলছেন দোয়ার ব্যাপারে, তিনি কথা বলছেন দান করার ব্যাপারে এবং প্রাসঙ্গিক ভিত্তিতে বিভিন্ন দিকগুলো তিনি একের পর এক তুলে ধরছেন। একতা এবং মানবতার আহ্বান, নারী পুরুষ রং বর্ণ জাতি নির্বিশেষে হজ্জের এই মোবারক সময়ে হাজিরা একত্রিত হয়েছে, তেমনি আল্লাহর সামনে আমরা সবাই সমান, কারো মধ্যে কোনো পার্থক্য নাই। লা ফারকা বাইনাল আরাবি ওয়ালাল আজামি, আরব আজম কারো মধ্যে কোনো পার্থক্য নেই, সাদা কালো ধনী দরিদ্র কারো মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্যের মানদণ্ড হচ্ছে তাকওয়া। আমি আল্লাহকে কতটা ভয় করি এর ভিত্তিতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্বাচিত হয়ে থাকে। এরপর তিনি দয়া এবং ক্ষমার কথা বলছেন। শায়েখ বলছেন যে আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বান্দাকে এই ময়দানে আল্লাহ তাআলা মাফ করেন। আত্মসমালোচনা এবং ক্ষমার গুরুত্ব অনুধাবন আমাদের প্রত্যেকের করতে হবে। যারা আমরা আত্মসমালোচনা এবং নিজেকে সংশোধন করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এবং তিনি এখানে গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা তিনি প্রদান করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন। রাত্রিবেলায় যত আপনি অন্যায় করেছেন সে অন্যায়গুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকতে থাকেন দিনের বেলাতে। দিনের বেলায় যে অন্যায়গুলো করেছেন সেগুলোর ব্যাপারে ডাকতে থাকেন রাতের বেলাতে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, যত অন্যায় আপনার হয়ে গেছে, দিনের বেলায় অপরাধ করে ফেলেছেন, আল্লাহ তাআলা রাত্রি বেলাতে আপনাকে ডাকেন আর বলেন যে আমার কাছে ক্ষমা চাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন
আপনার আমার যে গুনাহগুলো আমরা রাত্রিবেলায় রাতের অন্ধকারে করে ফেলেছি, আল্লাহ তাআলা দিনের বেলায় ডাকতে থাকে, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আরাফার ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকে, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। অগণিত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক সময়ে মাফ করে দিবেন। আমরা ইসলামের মূল বার্তাগুলি শুনলাম, আরো শুনছি আমরা। জি ইনশাআল্লাহ। মুহাইমিন আলাইহা কুল্লিহা قال سبحانه بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه والإيمان برسل الله عز وجل برسل الله عليهم الصلاة والسلام آمن الرسول بما أنزل إليه من ربه كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءهم البينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين والإيمان باليوم الآخر يوم القيامة يوم الجزاء والحساب وما فيه من الجنة لأولياء الله জি আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় শুনছি, ঈমানের যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলোর উপরে ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। টোটালি এই পুরো বিষয়টা নিয়ে তিনি কথা বলছেন, যেটা ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আলোকপাত করছেন যে আসলে ঈমানটা কি, কোন বিষয়ে ত্রুটি হলে আসলে আমাদের ঈমান থাকে না। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আপনার ঈমান যদি সামান্য ঈমানেরও অধিকারী হন, মিসকাল হাব্বা, যদি সামান্য পরিমাণ ঈমানও থাকে, আল্লাহ তাআলা এই বান্দাকে কোনো একটা সময় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ঈমানের অনন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো আমাদের প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম উম্মাহর এই মোবারক বরকতপূর্ণ সময়ে মসজিদ নামিরা থেকে ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ আল হুমাইদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, যিনি অনেকবার আরাফার এই ময়দানের মসজিদ নামিরা থেকে সরাসরি খুতবা প্রদান করেছেন, খুতবা প্রদানের সৌভাগ্য অর্জন করেছেন। 1982 সালের পর থেকে তিনি বাইতুল্লাহ তিনি ইমাম হিসাবে দায়িত্ব পালনের পর থেকে নানা সময়ে তিনি এই মসজিদে নামিরা থেকে খুতবা প্রদান করেছেন। গুরুত্বপূর্ণ এই খুতবায় ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান, কিতাবের উপরে ঈমান, এরপর ভাগ্যের উপরে, ভাগ্যের ভালো এবং মন্দ, ভাগ্যের ভালো এবং মন্দের উপরে ঈমানের যে গুরুত্বপূর্ণ বিষয়টি একেবারে জুড়ে আছে, এই বিষয়টি নিয়ে তিনি কথা বলছেন। আমরা অনেক সময় খুব আপসেট হয়ে যাই, সেই বিষয়ে তিনি সতর্ক করলেন যে মুমিন তার জীবনে কখনো হতাশায় পড়বে না, পেরেশানিতে পড়বে না। হতাশা সবটুকু মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পেরেশানিগুলো দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়তই মুমিনকে সবচেয়ে কাছের আপন করে নেন। এজন্য ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনি হতাশায় পড়বেন না। সকল বিষয় ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের এই বিষয়টি বোঝা দরকার যে আল্লাহ তাআলা ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সব কদরাম মাকদুরা, সব নির্ধারিত হিসাবে আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। এর বাহিরে কোনো কিছু আল্লাহ তাআলা দিবেন না, বাহিরে কোনো কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ তাআলা কিছু কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন করে থাকেন। সেটির মধ্যে একটি হচ্ছে দোয়া, একটি হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, আরেকটি হচ্ছে সিলাতুর রহিম, আত্মীয়তার সাথে সম্পর্ক বন্ধনটাকে আরো বেশি অটুট রাখা, আত্মীয়দের সাথে সম্পর্ককে মজবুত রাখা, আত্মীয়দের খোঁজ খবর নেওয়া। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করা, দান সাদাকার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত তাকদীরের ভালো আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময়ে তিনি ইস্তিগফারের কথা বললেন, যে অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন
ভাগ্যের মধ্যে যে সমস্ত আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ তাআলা আমাকে এই বিপদ দিয়েছেন, এই বিপদ থেকে উত্তরণের জন্য ইস্তিগফার পড়া, যেমনটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে পড়েছিলেন এবং মাছের পেটে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার এবং সমুদ্রের গভীরতার অন্ধকার, সেই পানির অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেফাজত করেছিলেন। এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো মুসলিম উম্মাহর জন্য এই মুহূর্তে তিনি প্রদান করছেন। وسبب لنجاته وطريق لاستشعار العبد مراقبة ربه. وفي الصلاة طهارة الظاهر والباطن. الطهارة এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তিনি দিলেন যে আসসালাহ, নামাজটা হচ্ছে এটা শুধুমাত্র নিজের বাহ্যিক পরিবর্তন না, নিজের শুধু শারীরিক পবিত্রতা না, শারীরিক পবিত্রতার মধ্য দিয়ে নিজের বাহ্যিক পবিত্রতা অর্জন, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুরাকাবা, সরাসরি আমরা যেটা বলি যে আমরা মুরাকাবার হালতে আছি, নামাজটা কিন্তু একটা মুরাকাবা। আপনি নামাজের সময় আল্লাহর কাছে সবচেয়ে বেশি আপনি আপন হবেন যখন সিজদায় যাবেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। অধিকাংশ সময়টাতে আপনি সিজদার মধ্যে একটু সময়টা লম্বা সময় নিয়ে সিজদাটা দেন এবং সেই সময়ে আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করেন। আপনার যে মনের চাওয়া পাওয়াগুলো আছে সিজদায় গিয়ে আপনি সেগুলো আল্লাহর কাছে চাইতে পারেন। وتفقد حاجات المحتاجين وتقوية الصلات الاجتماعية وربط أفراد المجتمع بعضهم ببعض بما يجلب المحبة ويزرع الألفة ويحقق التكافل الاجتماعي. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কোরআন কারীমের ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তিনি নামাজ কায়েমের কথা বললেন, যাকাত প্রদানের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিক নির্দেশনা বারবার আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে নামাজ তোমরা কায়েম করো, যাকাত তোমরা প্রদান করো। একটি সমাজের সামাজিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়নের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আয়াতে কারিমা মুসলিম উম্মাহর জন্য এই মুহূর্তে মসজিদ নামিরা থেকে সরাসরি ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করছেন এবং একের পর এক কোরআনুল কারীমে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো রয়েছে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য, সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই দিক নির্দেশনাগুলো তিনি প্রদান করছেন। আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া মুসলিম উম্মাহর উত্তরণের কোনো উপায় নেই। আজকে সারা পৃথিবীতে মাজলুম মুসলিম এবং সারা পৃথিবীতে 2 কোটি মুসলমান এই মুহূর্তে সারা পৃথিবীতে মার খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী অবস্থায় আছে। আমাদের উত্তরণের একটাই পথ, সেটি হচ্ছে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে মুসলিম উম্মাহকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। وفي الحج الانتظام مع الجماعة وفيه إطعام الطعام وتنظيم الوقت وتوظيفه فيما ينفع. وأتموا الحج والعمرة لله. الحج أشهر معلومات فمن فرض فيه الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله. গুরুত্বপূর্ণ হজ্জের আয়াত, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট কিছু কার্যক্রমকে সীমাবদ্ধ করে হজের এই বিষয়টিকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন এবং এই হজের এই সময়ে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের এই সময়ে যদি কেউ পাপাচার না করে, অনাচার না করে, কেউ কাউকে গালিগালাজ না করে, রাজআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য প্রসূত শিশু বাচ্চা, নবজাতক, জন্মগ্রহণ করা মাত্র জন্মগ্রহণ করেছে এমন শিশু বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, এমন নিষ্পাপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাজীকে আল্লাহ তাআলা কবুল করবেন। তিনি এই বিষয়টা বলার পরেই তিনি মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন যে একজন একজনের প্রতি দয়া সহিষ্ণু হওয়া, একজন একজনকে দয়া করা, কাউকে ক্ষমা করে দেওয়া, এটি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য শর্ত। আপনি যদি কাউকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। والتوجيهات المنظمة للحج. وهذا الالتزام جزء من تحقيق مقاصد الشريعة، وهو واجب ديني وأخلاقي وسلوك حضاري يعبر عن روح التعاون والانضباط وسهولة أداء المناسك
دون عناء জি, وشقة মাকাসিদুশ শরিয়া নিয়ে তিনি কথা বলছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীয়ত আল্লাহ তাআলা আমাদের উপরে যে অর্পিত করেছেন, মা উলজিমা ফিহি কুলফা, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট কিছু কাজ দিয়েছেন যে এই সময় তুমি এই কাজ করবে। এটা মাকাসিদুশ শরিয়া, শরীয়তের আমাদের কাছে যে চাহিদা রয়েছে, এক্সপেকটেশন রয়েছে, শরীয়ত আমার কাছে যেটা চায়, আল্লাহ তাআলা কখনই বান্দার উপরে কোনো বোঝা চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো বোঝা আল্লাহ তাআলা কারো উপরে চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা ততটুকু আমার উপরে ন্যস্ত করেন যেটা বান্দা সহজে করতে পারবে। এমন কোনো কঠিন বিষয় আল্লাহ তাআলা আমাদের উপরে চাপিয়ে দেন না যেটা করতে গিয়ে আমি অসুস্থ হয়ে যাব, যেটা করতে গিয়ে আমার ক্ষতি হয়ে যাবে, যেটা করতে গিয়ে আমি মরণাপন্ন হয়ে যাব, জীবন বিপন্ন হয়ে যাবে। এমন কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপিয়ে দেন না। মাকাসিদুশ শরিয়া হচ্ছে বান্দার জন্য সহজ করা, বান্দার জন্য আল্লাহ তাআলা সেটাই ফরজ করেছেন যেটা বান্দা পারবে, ততটুকুনি আল্লাহ তাআলা দিয়েছেন যতটুকুন আপনি পারবেন। ثم الوسطى ويدعو بعدهما ثم يرمي جمرة العقبة وأجاز التعجل في يومين فإذا قضيتم مناسككم فاذكروا الله পাথর নিক্ষেপ সম্পর্কে তিনি বলছেন যে আমরা জানি যে হজের ক্ষেত্রে এই বিষয়টি ওয়াজিব, পাথর নিক্ষেপ করা। সেই পাথর নিক্ষেপের ব্যাপারে তিনি কথা বলছেন। এই ওয়াজিবটা যদি তরক হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে কোরবানি দিতে হবে, কারণ ওয়াজিব তরক হলে আপনার জন্য অতিরিক্ত একটা কোরবানি কিন্তু প্রদান করতে হবে। এটাকে দম বলা হয় আরবিতে। এটা একটা তো আমরা দিয়ে থাকি দামুশ শুকর, যেটা কৃতজ্ঞতা আদায়ার্থে যে আল্লাহ তাআলা আপনি সুন্দরভাবে আমাকে হজের কাজগুলো সম্পন্ন করার সুযোগ দিয়েছেন। আর আরেকটা আপনাকে আপনি যদি ভুল করে ফেলেন, জামারাতে পাথর নিক্ষেপ সহ যে ওয়াজিবগুলো রয়েছে এগুলোতে যদি আপনার ত্রুটি হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই দাম দিতে হবে। فيباهي الملائكة بأهل الموقف فأكثروا من الثناء على الله وذكره وشكره ودعائه فإنكم في موطن من مواطن إجابة الدعاء وخير الدعاء دعاء يوم عرفة وقال ربكم ادعوني يستجب لكم فاجتهدوا بالدعاء আল্লাহু আকবার। অত্যন্ত দামি জায়গায় এখন আমরা আছি। ঠিক এখন তিনি যেই জায়গাতে কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া অত্যন্ত পছন্দ করেন, আর সবচেয়ে দামি দোয়াটা হচ্ছে দোয়া ইয়াউমে আরাফা, আরাফার দিবসের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে দোয়া করতেন এবং শয়তান অত্যন্ত লজ্জিত হয়। আমরা দেখতে পাচ্ছি পুরো ময়দান জুড়ে সবাই দোয়া অবস্থায় আছে, যার যার মতো দোয়া করছে। আমরা এই সময় দোয়া করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহর একত্ব আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব আমরা স্বীকার করে নেওয়ার পর আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ আপনার কোনো শরীক নেই। এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শরীক নেই এই কথাটি বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আল্লাহর প্রশংসা আদায় করলাম, রাজত্ব আল্লাহর, এটা স্বীকার করে নিলাম। এই স্বীকার করে নেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে থাকেন, শয়তান একদিকে বেজার হন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, লা শারীকা লাহু। এরপর আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বারবার বললাম যে আল্লাহ আপনার কোনো শরীক নেই, আপনার কোনো শরীক নেই, আমরা শিরিক থেকে বাঁচার কারণে এই সময় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দোয়া কবুল করেন। আমরা দেখতে পাচ্ছি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজ সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া হবে। বিশেষ করে মুসলমানরা এই সময় দোয়া করছে এবং এই সময় এখন সরাসরি দোয়া হচ্ছে এবং হাত উঠিয়ে আমরা দেখতে পাচ্ছি এই সময় আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে। আল্লাহ আপনি মুসলমানদেরকে কল্যাণ দান করেন, আল্লাহ মুসলমানদেরকে আপনি তাকওয়া দান করেন। إمامنا وولي أمرنا خادم الحرمين الشريفين الملكة سلمان بن عبد العزيز وولي عهده الأميرة محمد بن عبد سلمان اللهم اجزهما خير الجزاء على ما قدما ويقدمان للإسلام والمسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله أكبر. এই দোয়াটি সবচেয়ে দামি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দান করেন। على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আপনারা খুতবার অংশটা আপনারা দেখলেন নিশ্চয়ই, এবং আমরা দোয়ার মাধ্যমে আজকের খুতবার যে আয়োজন ছিল সেটা সমাপ্ত হয়েছে। জি প্রিয় দর্শক, আমরা এতক্ষণ মক্কা গ্র্যান্ড মসজিদের ইমাম খতিব
শায়েখ ডক্টর সালেহ বিন হুমায়দ আবদুল্লাহ, শায়েখ ডক্টর সালেহ বিন আবদুল্লাহ বিন হুমায়দ মক্কা গ্র্যান্ড মসজিদে ইমাম ও খতিব, তার মূল্যবান খুতবা আমরা শুনলাম। এ খুতবায় ইসলামের মৌলিক বিষয়গুলো উচ্চারিত হয়েছে। একজন মুসলিমের কী কী গুণে বৈশিষ্ট্যে সমৃদ্ধ হওয়া প্রয়োজন, সেই বিষয়গুলোই সম্মানিত খতিব খুবই গুরুত্বের সাথে উচ্চারণ করেছেন। প্রথমে এসছে তাকওয়ার বিষয়, ইহসানের বিষয়, পিতামাতার প্রতি কর্তব্যের বিষয়, ভালো কাজের নিয়তের যে ফজিলত সে বিষয়, বিশ্বাস, সাহস, এসব বিষয়ে তিনি উচ্চারণ করেছেন। ইমানের কথা বলেছেন, দান সৎকার কথা বলেছেন, তাওবা এবং ক্ষমার কথা বলেছেন, সালাতের বিশেষ মর্তবা এবং গুরুত্বের কথা বলেছেন। সবশেষে এসে বর্তমান সভ্যতার যে ট্র্যাজেডি, নির্যাতিত মুসলিম উম্মার কথা বলেছেন। নির্যাতন থেকে মুক্তির উপায় হলো মুসলিম উম্মার ঐক্য, সেই ঐক্যের কথা তিনি বলেছেন। ক্ষমার কথা বারবার উচ্চারিত হয়েছে। মানুষকে ক্ষমা করলে আমরা মহান আল্লাহর ক্ষমা পাব। আমরা তো নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করে থাকি, কিন্তু শরিয়ার যে চাহিদা, শরিয়ার যে আহ্বান, সেটা আমরা কতটা অনুধাবন করি, কতটা পালন করি। আজকাল তো এরকম হয়েছে যে সেকুলারদের সাথে একজন মুসলমানের জীবনযাপনে তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। তো প্রিয় দর্শক, আমরা এটাই আহ্বান জানাবো, আজকের সম্মানিত খতিব যে কথাগুলো বলেছেন, আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, আমরা সেগুলো উপলব্ধি করব, অনুধাবন করব এবং জীবনে আমরা পালন করব। তো অনুষ্ঠান আমরা শেষের দিকে আমাদের আজকের সম্মানিত অতিথি শেখ সাদিকুর রহমান আজহারি এবং প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন, আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ এনটিভি স্টুডিও থেকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম। আমাদের অনুষ্ঠান এখানে শেষ। আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমরা তো বিদায় নেব এখন। যে হাজের যে স্থান, সেখানে সালাত আদায় হবে, তারা সালাতে ব্যস্ত থাকবেন। আমরা এখান থেকে, আমরা স্টুডিও থেকে আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. 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 الله أكبر.
الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الفلاح. قد قامت الصلاة. قد قامت الصلاة. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك